এর আগের দিন তোমাদেরকে আমি দিয়েছি ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আজ আমি তোমাদের নিয়ে এসেছি সাংখ্য দর্শন এবং যোগ দর্শন থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 3টি করে প্রশ্ন। প্রিয় ছাত্রছাত্রী, আমি শেখ আমির আলী আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার দর্শন মেজর এবং মাইনর উভয়ের অন্তর্গত ন্যায় দর্শন এবং অবশ্যই বৈশেষিক দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আর আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব সাংখ্য দর্শন এবং যোগ দর্শন থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 3টি প্রশ্ন, যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে হবে। তোমরা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজ থেকে হও না কেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে হবে। এবং বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন একের পর এক তোমাদের নিয়ে আসবো। তার জন্য অবশ্যই সবার আগে রিকোয়েস্ট পূর্ণ ভাবে বলবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে। পারলে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো দেখে নিই দুটো অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 3টি করে প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে। তো তোমাদেরকে অবশ্যই সবার আগে দিয়ে দেবো সাংখ্য দর্শন থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। সেই প্রশ্নগুলোকে অবশ্যই স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে। তোমাদের এখানে সাংখ্য দর্শন থেকে প্রথম প্রশ্নটা অবশ্যই করবে সাংখ্য দর্শন সম্মত সৎ কার্যবাদ আলোচনা করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে সাংখ্য দর্শনের প্রকৃতির অস্তিত্বে কি কি যুক্তি দেওয়া হয়েছে। এবং 3 নম্বর করবে সাংখ্য দর্শন সম্মত অভিব্যক্তিবাদ বা পরিণামবাদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই 3টে প্রশ্নকে অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখবে সাংখ্য দর্শন থেকে। এখান থেকে দুটো এক্সট্রা প্রশ্ন দিয়ে দিচ্ছি যেটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটাকে অবশ্যই খাতায় লিখে নাও, করে রাখবে। অবশ্যই সাংখ্য দর্শন সম্মত পুরুষের স্বরূপ লেখো ওর সঙ্গে পুরুষের অস্তিত্বে কি কি যুক্তি দেখানো হয়েছে। এবং এর থেকে লাস্ট প্রশ্ন করবে অবশ্যই সাংখ্য দর্শন সম্মত গুণগুলির স্বরূপ লেখো। এর পরবর্তীকালে তোমাদের যোগ দর্শন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। তার প্রথম প্রশ্ন করবে চিত্তবৃত্তি কি ওর সঙ্গে বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি সম্পর্কে লেখো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে চিত্তভূমি কি ওর সঙ্গে করবে বিভিন্ন প্রকার চিত্তভূমি সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রথম দুটো প্রশ্ন। তারপর 3 নম্বর প্রশ্ন করবে যোগ মতে ঈশ্বরের স্বরূপ লেখো, ঈশ্বরের অস্তিত্বে যোগ দর্শনের যুক্তি দেখাও। এই প্রশ্নটা অবশ্যই প্রথম 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যোগ দর্শন থেকে। এর পরবর্তীকালে আরো দুটো প্রশ্ন করবে। তার প্রথম প্রশ্নটা করবে যোগের বিভিন্ন অঙ্গগুলি সম্পর্কে লেখো, 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর করবে সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধির পার্থক্য লেখো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই আমি দিয়ে রাখলাম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাংখ্য দর্শন এবং যোগ দর্শন থেকে। এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখবে। যদিও আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোকে কেন্দ্র করে সিলেবাসের উপর সাজেশনটা করছি, কিন্তু তোমাদের বলবো তোমরা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন এনইপি সিস্টেম অনুযায়ী প্রথম তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে। তাই প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজের জন্য এই যে প্রশ্নগুলো অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই এগুলোকে অবশ্যই প্রত্যেকে ভালো করে প্রস্তুত করে রাখবে। পারলে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। এখনকার জন্য এইটুকুই। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় আবার দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা।